বাংলাদেশের প্রতি ভারতের কর্তৃত্ব আর থাকছে না, নির্মূল করে দিয়েছেন এদেশের সাহসী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস। ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক কৌশল। বহুদিন ধরেই ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক লাভ নিশ্চিত করা। তবে এবার সেই উদ্দেশ্যে ব্যর্থ মোদী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের চাপানো 10টি বড় প্রকল্প বাতিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের একতরফাভাবে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ উপেক্ষা করে নানা চুক্তি ও প্রকল্প চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এবার সেই ধারা ভেঙে দিয়েছে নতুন নেতৃত্ব। প্রধান এসব প্রকল্পে বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ভারতের সুবিধাই ছিল বেশি। যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশের এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত। অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশে কোনো কৌশলগত লাভ পেত না। আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদী জল ব্যবস্থাপনা, কুরিয়ার নদীর পানি বন্টন, সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প, এমনকি ফারাক্কা বাঁধ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। সবচেয়ে আলোচিত ছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি। ভারতের উদ্দেশ্য ছিল এই দুটি কৌশলগত বন্দরকে একচেটিয়া ব্যবহার নিশ্চিত করা, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। সরকারের এই প্রকল্প বাতিল করে জানিয়ে দেয়, কোনো দেশের জন্য বাংলাদেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেয়া হবে না। বাংলাদেশের সেনাবাহিনীর সুপারিশে সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে, যা ভারতের উত্তর পূর্ব অঞ্চল সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। একইভাবে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করেছিল। এসব প্রকল্প বাতিলের পর ভারতের কূটনৈতিক মহলে ও মিডিয়ার চাপে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের সরকার ও গণমাধ্যম বাংলাদেশ বিরোধী নানা প্রচারে নামে। তবে অন্তর্বর্তী সরকার অবস্থায় দৃঢ়, বাংলাদেশ স্বার্থবিরোধী কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের নতুন করে তার কৌশলগত স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করল ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পদক্ষেপকে অনেকেই বলছে স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান। বাতিল হওয়া প্রকল্পগুলোর মধ্যে ছিল ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ, যেখানে ভারত ট্রানজিট সুবিধা পেলেও বাংলাদেশ পড়ত কৌশলগত ঝুঁকিতে। অভয়পুর আখাউড়া রেলপথ ভারতের সামরিক ও বাণিজ্যিক সুবিধা থাকলেও বাংলাদেশের জন্য ছিল অপ্রয়োজনীয়। আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদীর পানি ব্যবস্থা ও কুশিয়ার নদীর চুক্তি, যেগুলোতে ভারতের প্রাধান্য ছিল স্পষ্ট। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি, যা ভারতের একচেটিয়া ব্যবহারের আশঙ্কা তৈরি করেছিল। সিলেট শিবচর সংযোগ সড়ক প্রকল্প সেনাবাহিনীর পরামর্শে বাতিল, কারণ এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, যাতে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশে জ্বালানি প্রবেশ করানোর পরিকল্পনা করেছিল। ফারাক্কা বাঁধ সংস্কার প্রকল্প সহ অনন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পগুলোর অনেকেরই মূল সুবিধাভোগী ছিল ভারত, যেখানে বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ঝুঁকি ছিল বেশি। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রমাণ করেছে বাংলাদেশের কৌশলগত স্থাপনা বা সম্পদের কোনো বিদেশি শক্তির একচেটিয়া নিয়ন্ত্রণে যেতে দেবে না। এই পদক্ষেপে ভারতের কূটনৈতিক মহলে আলোচনার ঝড় তোলে। ভারতের কিছু গণমাধ্যম ও বিশ্লেষক বাংলাদেশ বিরোধী বক্তব্য তুলে ধরলেও বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ নয়। অনেকেই সিদ্ধান্তকে তুলনা করেছে স্বাধীনতার পর সবচেয়ে দৃঢ় ও স্বাধীনতাপূর্ণ পদক্ষেপ হিসাবে।